ক্ষমতার অপব্যবহার করে 1-2 কোটি টাকা নয়, দেশের 4টি মোবাইল অপারেটরের 152 কোটি টাকা সুদ মওকুফ করেছেন এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমান। 2011 থেকে 2019 সালের মধ্যে স্থান এবং স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ভ্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর উপর মূসক আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়েছিল। এই ঘটনায় ওয়াহিদার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআরের এই কর্মকর্তার থলের বিড়াল বের হতে শুরু করেছে তিনি অবসরে যাওয়ার পর থেকেই। এরই মধ্যে এনবিআরের নিজস্ব অনুসন্ধানে বের হয়েছে দায়িত্ব থাকাকালে তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা বিষয়। সে কারণে অবসরকালীন সকল সুযোগ সুবিধা বন্ধ রয়েছে ওয়াহিদা রহমানের। তার বিরুদ্ধে অভিযোগ, এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনারের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা দিয়েছেন 4টি মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে। 2011 থেকে 2019 পর্যন্ত স্থান ও স্থাপনা ভাড়া সঠিক সময়ে পরিশোধ করেনি ওই মোবাইল ফোন অপারেটরগুলো, যার ফলে ভ্যাট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এনবিআরের সুদ বাবদ মোট পাওনা দাঁড়ায় 152 কোটির বেশি টাকা, যার মধ্যে গ্রামীণ ফোনের কাছে 58 কোটি 64 লাখ, বাংলালিংকের কাছে প্রায় 58 কোটি, রবির কাছে 15 কোটির মতো, আর এয়ারটেলের কাছে 20.5 কোটি টাকা পাওনা ছিল। উদ্ভট সব যুক্তি তৈরি করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মওকুফ করেন সাবেক এই কমিশনার। 4টি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা 152 কোটি 89,390 টাকা মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন। দুদক সচিব জানান, তদন্তে মোবাইল অপারেটরদের নামও যুক্ত হতে পারে। যেহেতু সরকারের আর্থিক ক্ষতি করা হয়েছে, সেজন্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তকালে সেটি সবকিছু এইসব বিষয়গুলো আশা করি এসে যাবে। তবে ওয়াহিদার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কিংবা গ্রেফতারের বিষয়ে স্পষ্ট করেনি দুদক। জানেন, অনেকগুলো করেছে। এ বিষয়ে বক্তব্য জানতে ওয়াহিদা রহমানের সাথে একাধিকবার চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।